বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে খোঁজ খবর রেখেছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন তিনি আমার সাথে, তার সাথে আমি কথা বলবো। কেমন আছেন জান্নাতুল মোহনা? জি ভালো। জান্নাতুল, কিছুক্ষণ আগেই আপনার রিপোর্টটিও দেখলাম এবং আমি যেমনটি বলছিলাম যে আসলে পাকিস্তানে সচিবের সাথে আসলে পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে, তো সেই বৈঠক আসলে কি কি ধরনের আলোচনা হয়েছে যদি এই বিষয়টি আপনি বলতেন। সর্বোপরি আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে আসলে সবারই একটি নজর ছিল যে ৭১-এর সময় যে অমীমাংসিত বিষয়, যে সম্পদের হিস্সা এবং যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চাওয়া সহ যে পাকিস্তানিরা বাংলাদেশে অবস্থান করছেন তাদের ফিরিয়ে নেওয়া সহ নানা বিষয় ছিল, সেগুলো মেনে নিয়ে আসলে পাকিস্তান আমাদের সাথে সম্পর্কের উন্নয়ন করবে কিনা, আমাদের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তান হাত বাড়িয়েছে, আমরা হাত বাড়িয়েছে, সেই সম্পর্ক উন্নয়নে তারা আগে এইগুলো আর কি এগুলো করতে রাজি হবেন কিনা, বা এইসব বিষয় সম্পর্কে তারা কি জানাতে চাচ্ছেন সেটা নিয়ে কিন্তু আমাদের সারাদিনই আগ্রহ ছিল। অবশেষে আমাদের বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানিয়েছেন তারা এই অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করেছে, তারা সম্পদের হিস্সা চেয়েছে এবং আপনারা জানেন যে $4.32 বিলিয়ন বাংলাদেশ পাকিস্তানের কাছে এখনো পায় এবং এইসব নিয়ে আলোচনা হয়েছে। এবং তিনি বারবার বলেছেন যে আগে আমাদের যেই জাতীয় ইস্যুগুলো রয়েছে বা এই ইস্যুগুলো যদি মীমাংসিত না হয় বা এই ইস্যুগুলো মীমাংসিত হওয়ার পরে একটা সম্পর্ক উন্নয়ন হবে কিনা সেটা আলোচনা করা হবে, বা সেটা আলোচনা করার জন্য বা তারা আলোচনা যদি করতে চায় ভবিষ্যতে, সেই ভবিষ্যতের জন্য একটা ভিত্তি তৈরি হয়েছে যেন ভবিষ্যতে কথা বলার জায়গাটি থাকে। সেই সাথে আপনাকে জানাতে চাই যে তারাও বলেছেন যে এইটা ভবিষ্যতে আলোচনায় রাখবে, তার পাশাপাশি তারা চাচ্ছেন যে ব্যবসা বাণিজ্যের জন্য তারা সরাসরি ফ্লাইট চালু করতে চাচ্ছেন এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে চাচ্ছেন এবং তারাও আরও অনেক ধরনের চুক্তি, হয়তো আমরা সামনে চুক্তি বা MOU আমরা দেখব সামনে যখন পররাষ্ট্রমন্ত্রী আসবেন, অর্থাৎ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই মাসের 27 তারিখে আসবেন, তিনি যখন আসবেন তখনই হয়তো আমরা দেখব যে কিছু MOU চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সেই সাথে আপনাদের জানাতে চাই যে এই অমীমাংসিত বিষয়ের ব্যাপারে অনেকদিন ধরেই ছিল যে কবে এই অমীমাংসিত বিষয়গুলোর সমাধান আসবে এবং এই সমাধান নিয়েই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। অবশেষে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ তার শক্ত স্থানে রয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ খুবই সেন্সিটিভ জায়গা থেকে আছে এবং সেই স্বার্থে মানে জানানো হয়েছে যে অবশ্যই সম্পর্ক উন্নয়ন হবে, তবে এই অমীমাংসিত বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে। আমার নেক্সট প্রশ্নের জবাব অলরেডি দিয়ে ফেলেছেন, তারপরও আমি স্পেসিফিকলি বলতে চাই যে মার্কিন যে প্রতিনিধি দল এসেছে তার সাথে আসলে তারা আসলে সরকারের সাথে কি কি ধরনের কথা বা কি ধরনের চুক্তি নিয়ে কথা বলেছেন যদি স্পেসিফিকলি আপনি জানেন যে মার্কিন প্রতিনিধি দল আসছে, যেখানে দক্ষিণ ও মধ্য অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রী, উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সহ মিয়ানমারে যিনি আছেন, মিয়ানমারের ভারপ্রাপ্ত যিনি আছেন তিনিও এসেছেন। এবং এই ইস্যুটি ছিল কি, আজকে যেহেতু একটি গুরুত্বপূর্ণ দল মার্কিনী দল এসেছেন এবং তা নিয়েও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই হইচই ছিল এবং সেই সাথে ব্যস্ততাও বেশি ছিল যে তারা কি আলোচনা করতে আসছেন। কেননা আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্যারিফ নীতি বা শুল্ক নীতি যা আরোপ করেছে তা কিন্তু 90 দিনের জন্য স্থগিত রেখেছেন। তো সেটা নিয়ে তারা আলোচনা করেছেন যে আমাদের এই শুল্ক নীতিতে পুনর্বিবেচনা করতে পারেন কিনা, যে 37% শুল্কের কথা তারা বলছে 90 দিন পর্যন্ত স্থগিত থাকলে এরপরে যদি শুল্কটা চলে আসে তখনও তো প্রস্তুতি নিতে হবে, বা এই শুল্ক নীতি তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা সেটার জন্য অনুরোধ জানানো হয়েছে। USAID আমাদের এখানে তাদের সহযোগিতা বন্ধ করে দিয়েছে, তো সেই সহায়তা আবার পুনর্বিবেচনা করা যায় কিনা তাও আলোচনা হয়েছে। তবে আজকে যে বিষয়টি নিয়ে আমরা সবাই তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে নির্বাচন নিয়ে কি আলাপ হয়েছে, যেমন গতদিন আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে দেখা করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এসে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন এসে, তো তারা জানিয়েছেন টাইমলাইনটা জানিয়েছেন। কোনো ধরনের এই মার্কিনী দলের সাথে কি আর কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে এরকম কি তথ্য পেয়েছেন? না, 3 দিনের সফরে আজকে মার্কিনীদের শেষ দিন ছিল, তো আগামীকাল তারা হয়তো ফিরে যাবেন। তো এই আজকের মধ্যে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে ট্যারিফ নীতি এবং USAID এর সহযোগিতা। তবে আরেকটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির উপর জোর দিয়েছেন মার্কিনীরা এবং বাংলাদেশেও, সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধান। আপনি জানেন দীর্ঘদিন ধরে এই রোহিঙ্গা সংকট সমাধানের মুখে কোনো আলোর মুখ দেখেনি, তো এই জন্য বাংলাদেশ সাহায্য চেয়েছেন যে কিভাবে এই সমাধানটা আনতে পারেন। এতে মার্কিনীদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, খুব গুরুত্বপূর্ণ ইস্যু। অসংখ্য ধন্যবাদ মোহনা।